দিন বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত। আমদানি রপ্তানি বাণিজ্য চালু হওয়ার পর প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে দুই দেশের বন্দর এলাকায়। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ রাখা হয় বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সহ চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ রাখা হয়। তবে এ সময় পচনশীল পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক ছিল। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার সীমিত পরিসরে ছিল। বেনাপোল স্থলবন্দর পরিচালক শামীম হোসেন জানান, ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় সোমবার ২৭ এপ্রিল সকাল থেকে ২৯ এপ্রিল ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সহ চেকপোস্ট দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখা হয়। তবে বিশেষ প্রয়োজনে এবং জরুরি চিকিৎসা সেবা নিতে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়। ৩ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য ও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে। বেনাপোল থেকে আলী আহমদ শাহিনের রিপোর্ট, এটিএন বাংলা।